এটা সত্যি যে বিননগরে প্রথম সিএনজি পাম্প ওপেনিং হতে চলেছে। সেখানে গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, সেখানে গাড়ির তেল পৌঁছে দিচ্ছে। তো এটা এমার্জেন্সি পারপাসে শুধু করেছে। তো সেখানে ওরা তেলটা নিয়ে যাচ্ছে, তেলটা নিয়ে আপনাকে ডেলিভারি করছে এবং সেম রেটেই করছে। 100 টাকায় 2 টাকা ক্যাশব্যাক, মানে অনেকগুলো টাকা দিচ্ছে, মানে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এটাতে কি হবে, বেশি করে তেল নিলে আপনার টাকাটা জমছে 2 টাকা করে। এটা তো অন্য কোনো ইয়েতে সুবিধাটা পাওয়া যাচ্ছে না, তো এই কারণে। আমাদের কল্যাণী থেকে শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝখানে কোনো সিএনজি পাম্প এতদিন ছিল না, এবং সেই কারণে অনেক কাস্টমার এরকম আছে যারা সিএনজি গাড়ি কিনতেও পারতো না। তো বিননগরে সিএনজি পাম্প ওপেনিং হচ্ছে, এবং আমরা খুব খুশি এই কারণেই যে অনেকগুলো আশেপাশে বড় পাম্প বা বড় টাউন সত্ত্বেও বিননগর প্রথম সিএনজি পাম্প দিচ্ছে। এখানে এক হচ্ছে তেলের কোয়ালিটিটা খুব ভালো আপাতত, কারণ আমি একবার অলরেডি ভরেছি। মাইলেজ মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। এই পাম্পটা আজকের দিন দিয়ে 4 দিন বা 5 দিন বয়স, আমরা তার মধ্যে অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রত্যেকটা কাস্টমার যারা এসছে তাদের ফিডব্যাক খুব ভালো। আমাদের তেল, আমাদের পেট্রোল, ডিজেল এবং পাওয়ার, মানে যেটা হাই স্পিড, সেই তেলও আমাদের এখানে পাওয়া যাচ্ছে। এবং আমরা এখানে ঠান্ডা জলের ব্যবস্থা বা নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন যেটা হাওয়া যেটা দেওয়া হয় টায়ারে, তার ব্যবস্থা আছে। এবং কেউ রাস্তায় কোনো 3, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে যদি কেউ প্রবলেমে পড়েন যে গাড়ি খারাপ হয়ে গেল বা তোমার তেল শেষ হয়ে গেল, তো আমরা সেই জায়গায় সাপোর্ট দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি, কেননা আমাদের হিরোর বাইকের শোরুমও আছে। তো মেকানিক আমাদের এখানে অ্যাভেলেবেল। যে রাস্তায় কেউ প্রবলেমে পড়ে, তো আমাদের সেরকম সাপোর্ট দেওয়া আমরা ব্যবস্থা করি। আপাতত এরকম 4-5 জনের সাপোর্ট আমরা দিতে পেরেছি 7-8 কিলোমিটারের মধ্যে। যদি এরকম কেউ প্রবলেমে পড়ে, একটা ফোন নাম্বার, আমাদের পাম্পের ফোন নাম্বার আপনি শেয়ার করে দেবেন সবাইকে আশা করি, এবং সেই নাম্বারে যদি কেউ ফোন করে গাড়ির প্রবলেম হলো, কোনো তেল শেষ হয়ে গেল বা এরকম যদি, কারণ এখানে প্রায় 14-15 কিলোমিটারের মধ্যে কোনো পাম্প নেই। আমাদের পাম্পটা এক্স্যাক্টলি লোকেটেড হলো বিননগর আরংঘাটা যে রাস্তাটা, তার উপরে প্রথম পাম্প বিননগর টাউনের মধ্যে এটা এলো। এবং আরংঘাটার লোকেরা, বিননগরের লোকেরা এবং আশেপাশে গ্রামের লোকেরা ভীষণভাবে উপকৃত হচ্ছে আশা করি। এবং নাম্বারে এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে যদি ফোন করা হয়, তো কোনো জায়গায় যদি তেল শেষ হয়ে যায়, যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ওনারা গিয়ে এখান থেকে সার্ভিস করে 5-10 কিলোমিটার, 5-10 কিলোমিটারের মধ্যে হয়তো গিয়ে ওনারা তেল দিয়ে আসবেন। এই সুবিধাটা কেমন দেখছেন? এটা তো খুবই ভালো সুবিধা, কারণ কি তেল যখন তখন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, সমস্যা হতেই পারে মানুষের। তো সেক্ষেত্রে যদি এই নাম্বারে ফোন করায় যদি তেল আসে, মানে তাতে তো খুবই সুবিধা। এটা খুব ভালো একটা উদ্যোগ। গাড়ির তেলের না, যদি কেউ গাড়ি নিয়েও মানে বাইক নিয়েও প্রবলেমে পড়েন, মানে আমাদের যেহেতু সার্ভিস সেন্টার আছে, আমরা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট একটা দেওয়ার চেষ্টা করছি। সেখানে মেকানিক চলে যাবে, তেল চলে যাবে আপনার কাছে, এবং সেখানে তেল যদি গাড়ির তেল শেষ হয়ে যায় বা অন্য কোনো প্রবলেম হয়, আমরা গিয়ে সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তার নাম্বারটাও আমরা দিয়ে দিচ্ছি, ওই জন্য প্রতিটা চাবির রিং আমাদের নাম্বার দেওয়া থাকছে। যদি কেউ কোনো এরকম ভাবে প্রবলেমে পড়ে রাস্তাঘাটে, আমরা সেটা সাপোর্ট দেওয়ার চেষ্টা নাম্বারে এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে যদি ফোন করা হয়, নাম্বারটা সবাই জানে, অনেকে 9332979332। তো ওখানে সমস্যা করেছে। মানে তেলটা হঠাৎ করে শেষ হয়ে গেছিল, তা আমি বুঝতে পারিনি, মিটারটা আমার আর কি শো করছিল না। তাই এবার তেলটা শেষ হয়ে যাওয়াতে আমি ফোন করেছিলাম, তো ফোনে আমাকে তেল পৌঁছে দিয়েছিল। না, কল্যাণীর পরে সিএনজি শান্তিপুরে এবং কৃষ্ণনগরে আছে, এর মাঝখানে নেই কোনো কোনো জায়গায়। এবং আমরা খুব গর্বিত বিননগরবাসী হিসেবে, কেননা চাকদা রানাঘাটের আগে সিএনজি বিননগরে চলে এলো। এবং এই অঞ্চলের যারা যারা ট্রান্সপোর্টের ব্যবসা করে তাদের কাছে একটা খুব বড় সুযোগ, কেননা সিএনজি আসা মানে, সিএনজি তো মাইলেজ অনেক বেশি, কাছে একটা খুব বড় সুযোগ, কেননা সিএনজি আসা মানে এরিয়াতে গাড়ির মোবিলিটি অনেক বাড়বে, ট্রান্সপোর্টেশন চার্জ কমে যাবে কাস্টমারের, এবং যারা যারা গাড়ির ব্যবসা করে, ট্রান্সপোর্টের ব্যবসা করে, তাদের জন্য খুব ভালো ব্যাপার। পাম্প ছিল না, আমাদের খুবই অসুবিধা হতো, রেলগেটের জাম হতো, আমাদের ওই পারে যেতে হতো, তার জন্য সময়ও লাগতো। এখন আরামঘাটার মাঝে হয়েছে, আমাদের খুবই সুবিধা, আসতেও সুবিধা, রাস্তা ভালো। আর এইচপি পেট্রোল পাম্প এই তল্লাটে ছিল না, এখন নতুন এসছে, খুব ভালো লাগছে। কিন্তু আমরা এরকম সুবিধা এর আগে কখনো পাইনি, তা এই প্রথম এখানে পাম্প হওয়াতে এই সুবিধাটা আমরা পেলাম। দাদা কোথায় গিয়েছিলেন? এই দুধ নিয়ে গেছিলাম। আচ্ছা, এখান থেকে তেল ভরতেন? হ্যাঁ, কেমন তেল? আজকে প্রথম হচ্ছে। আচ্ছা।